দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। বর্ধমানের নতুনগঞ্জে রাজ আমলে প্রতিষ্ঠিত বিজয় চতুষ্পাঠী টোলে পুরোহিতদের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হলো। 1 তারিখ থেকে শুরু হওয়া এই শিবির চলবে 10 তারিখ পর্যন্ত। 12 জন মহিলা সহ মোট 254 জন পুরোহিত এখানে প্রশিক্ষণ নিচ্ছেন। শিক্ষার্থীরা জানালেন তাদের অনুভব। দুর্গাপুজোর প্রশিক্ষণ নিতে এসেছে। এখন তো ছেলেরা পুজো করে, যেমন মেয়েরা না করার তো কিছু নেই, সব কিছুই করা দরকার, তাই না? এখন মেয়েরা তো কোনো অংশে কম নেই। লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো সবই মোটামুটি করা হয়। দুর্গাপুজোর প্রশিক্ষণ না নিলে তো হবে না, না? এটি 10 দিনের প্রশিক্ষণ। এই 10 দিনের প্রশিক্ষণে আমাদের দুর্গাপুজো সম্পর্কে পণ্ডিত মশাইরা বিভিন্ন বিষয়ে, সমস্ত বিষয়ে, খুঁটিনাটি বিষয়ে আলোকপাত করবেন এবং আমরাও যেহেতু বিগত কয়েক বছর ধরে পুজো করে আসছি, আমাদেরও সেই বিষয়ে এই পাঠশালা থেকে বা এই অনুশীলন কেন্দ্র থেকে আমাদের অনেক কিছু পুজোর বিষয়ে জ্ঞান এবং পূজাদির সঠিক ক্রম, কিসের কোনটির পর কোনটি করতে হবে, এগুলি আমরা সম্পূর্ণরূপে প্রশিক্ষণ থেকে জানতে পারছি। মূলত সনাতন ধর্মের যে রীতি পূজা অনুষ্ঠান, সেই পূজা অনুষ্ঠানের মধ্যে যে অঙ্গগুলো পড়ে, যে কর্মগুলি আছে, যে পূজা করতে কীভাবে বসবো আমরা, বসে আচমন কীভাবে করব আমরা, গন্ধাদি অর্চনা কীভাবে করে, পরপর যে ক্রমই আমরা পূজা পদ্ধতি আছে, সেই সব পূজা পদ্ধতির ওপরে শিক্ষাদান হচ্ছে। আমাদের যে অনেক কিছু জানবার যেগুলো রয়েছে বা পূজা করতে যে আমাদের যে কোনো ভুল ত্রুটি যেগুলো আছে, সেইগুলো আমরা সব পরিষ্কারভাবে এখানে জানতে পারছি। চতুষ্পাঠীর সম্পাদক বাসুদেব চক্রবর্তী এবং প্রশিক্ষক কালীপদ মিশ্র জানালেন এই প্রয়াস সম্পর্কে। বর্ধমান জেলায়, পূর্ব বর্ধমান জেলায় যে 24টা ডিএ গেটিং আর 2টো গভর্নমেন্ট স্পন্সর টোল আছে, ঠিক আছে? ওই সব সকল অধ্যাপক এবং সমস্ত ছাত্র ছাত্রী মিলিয়ে এই প্রশিক্ষণ শিবিরটা হচ্ছে। ইউনিভার্সিটির আন্ডারে সংস্কৃত কলেজ ইউনিভার্সিটি রয়েছে না, সংস্কৃত কলেজ ইউনিভার্সিটি যে নতুন হয়েছে এবং ওরা আমাদেরকে অ্যাকোয়ার করেছেন। অ্যাকোয়ার করার পরে এই প্রথম দুর্গাপূজা প্রশিক্ষণ শিবির সমগ্র বর্ধমান জেলার অন্তর্গত সমগ্র